মোহাম্মদ শিবলি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। মোহাম্মদ হ্যালো। শিবলি যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, বলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি। তো উম, ইসলাম ধর্ম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে আপনার অনেক বিদ্বেষ মনে হচ্ছে, মনে মনে হয়। তো বিদ্বেষ? আপনার আমার দৃষ্টিকোণ বিদ্বেষ? থেকে আপনার ইসলাম ধর্ম। আমার বিদ্বেষ মানে বুঝলাম না তো ভাই। আমার বিদ্বেষ মানে যে একটা বদমাইশ লোক যে বলে গেছে 1450 বছর আগে বলে গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। যে বদমাইশের বাচ্চা বদমাইশ এটা বলে গেছে। আমি এই সময় এসে প্লিজ ভাই, আমি ইসলাম শোনান ধর্ম শোনান ভাই, আপনি একটু এখন কথা ইন্টারফেয়ার বলবেন করি না। না, আপনাকে। ইন্টারফেয়ার করবেন না। যে বদমাইশের বাচ্চা বদমাইশ এটা বলে গেছে যে ইসলাম ধর্ম যদি কেউ ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। সহিহ হাদিসে একদম পরিষ্কারভাবে বলা। আমি এত বছর পরে আমারে কেউ কখনো জিজ্ঞাসা করলো না যে বাবা তুমি কি ইসলাম নিবা নাকি নিবা না, আমারে বইলে দিল তুমি মুসলমানের পোলা যেহেতু তুমি মুসলিম। তারপরে আমি দেখলাম যে আমি তো ফাইসা গেছি, মাইন কাটছি পাই। ওরে ভাই, আমি কোথায় কোথায় পড়লাম রে ভাই। এইটার ভিতরে কয় যে এই যে ইসলাম ধর্মেও নাকি আমি ছাড়তে পারবো না। ইসলাম ধর্ম ছাড়লে নাকি নবী বইলা গেছে, লুচ্চা নবী মোহাম্মদ বইলা গেছে আমার নাকি গর্দান উড়াইয়া দিব, আমার নাকি গলা কেটে ফেলবো। ও মা, এটা কেমন কথা ভাই? আমি কি তো মানে নাকি ফাইজলামি নাকি? আমার যেটা ইচ্ছা হইব, আমার যদি ইচ্ছা হয় আমি ধর্ম বিশ্বাস করব। বিশ্বাস তো মনের ব্যাপার। আমার যদি মনে বিশ্বাস আসে তাহলে আমি করব, বিশ্বাস না আসলে করব না। এনে নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ এনে আমার 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 গর্দান উড়াইয়া দিতে বলবে, এটা কেমন কথা? হ্যাঁ, এই যে মুয়াত্তা মালিকের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। ইমাম মালিক বলেন যে আমার নিকট রাসূলুল্লাহর এর কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও। এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয় হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম। তাহাদিগকে তওবা করারও সময় দেওয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই। এই হচ্ছে একটা হাদিস। পরের হাদিস আরো এই বিষয়ে অসংখ্য হাদিস আছে। সুনান আবু দাউদ শরীফ, ইসলামিক ফাউন্ডেশন ৪৩০০ নম্বর হাদিস। এইখানে লেখা আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। হায় হায়! মানে কি? আমারে হত্যা করবে মানে? এটা কেমন কথা? আমি কি করছি? আমি আমার ইচ্ছা নাই, আমার ইসলাম ধর্ম আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করব না। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি বুঝবো যে আমি দরকার হলে দোজখে যাবো। যা আল্লাহ আমার দোজখে দেউগা। যা আমি পুছি না। আল্লাহরে পুছি না। নবীরে আমি পুছি না। এটা আমার সিদ্ধান্ত, আমার জীবন, আমার সিদ্ধান্ত। এনে নবী বইলা গেছে আমার নাকি গর্দান উড়াইয়া দিতে। এই হালার পুতের এই কথার জন্য আমারে এখন মুমিনরা আমারে জবাই করতে চায়। হ্যাঁ? আমারে কয় যে তুই ইসলাম ধর্ম ত্যাগ করছিস, তোর এখন গর্দান ফালায় দেওয়া, তোর কল্লা ফালায় দেওয়া এখন ওয়াজিব হয়ে গেছে, তোরে আমি কল্লা ফালাই দিমু। এগুলো বলতেছে এখন মুমিনরা। এই বদমাইশের বাচ্চার জন্য, এই মানে হালার পর হালা মুহাম্মদের জন্য আমার এখন জীবন শঙ্কার ভিতরে পড়ে গেছে। আমি এখন নিরাপত্তাহীন। আমি এখন নিরাপদ না। আমি এখন মানে মুসলিমদের ভিতরে আমি যদি ঘুরতেও যাই, হাঁটতেও যাই, আমার মেরে ফেলতে পারে। যে কেউ যেকোনো সময় আমার মেরে ফেলতে পারে। হ্যাঁ? কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি, এই জঙ্গি নবী মুহাম্মদ কি একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখে গেছে যে আমি এখন নিরাপদে কোথাও ঘুরতে যেতে পারতেছি না, কোথাও যেতে পারি না। আমরা দেখি যে এই বিষয়ে কি বলে আব্বাসী হুজুর কি বলে শুনি। মুরতাদ বুঝেন? মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ। শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী ২য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু। যে মুরতাদ হয় তাকে কতল করো। মানে দেখছেন? মানে যে মুরতাদ হয় তাকে কতল করা। আমি ধর্ম মানবো কি মানবো না এটা আমার বিষয়। আমার লাইফ, আমার বিশ্বাস অবিশ্বাস। এনে লুচ্চা নবী মোহাম্মদ এখানে পাকনামি করার কেডা? আর এইবারে আমার আমার মানে আমাকে খুন করার হুকুম দিয়া যাবে। আর আমি নাকি এর মানে ঘৃণা করি। আমার নাকি অনেক বিদ্বেষ এর প্রতি। আরে এই হালার পো আমারে খুন করার নির্দেশ দিয়া গেছে। আমার গলা কাটার নির্দেশ দিয়া গেছে এই হারামজাদায়। কত বড় বদমাইশ, কত বড় ইতর! এই হালারপুতের কথার জন্য এখন আমার জীবন জীবন হুমকির মুখে। এখন যদি আমি কোন মুসলমান দেশে যাই তাহলে আমারে জবাই করে ফেলাবে তারা। আমি যদি কোন শরিয়া দেশে যাই, আমি যদি সৌদি যাই বা আফগানিস্তান যাই, লগে, লগে আমার কল্লা ফালায় দিবে। আমার দইরা নিয়া কল্লাটা কাচ করে কেটে দিবে। আ আমি নাকি বিদ্বেষ করতেছি। আরে আমি বিদ্বেষ করতেছি কি? এই হালারপুতের জন্যই তো আমি আমি এখন নিরাপদ না। এই হালারপুতে এই কথা বইলা গেছে দেখি তো আমি এখন নিরাপদ না। আমি বলব না দিলে যে এই হালারপো, এই জঙ্গির বাচ্চা জঙ্গি আমার জীবনটা একেবারে করে দিয়ে গেছে। আমার একদম ভয়ংকর পরিস্থিতির ভিতরে ফালায় দিয়ে গেছে। আমি বলব না? মানে আমি নাকি বিদ্বেষ করতেছি। দেখছেন অবস্থা? এই মুমিন গেছে গা। দেখছেন অবস্থা? হালার পর হালা মোহাম্মদ, তুই আমার মানে আমার জীবনের নিরাপত্তা নাই। আমি কোথাও মানে মানে ভাবে চলতে পারব না। যেখানে যাবো সেই মুসলমান থাকলে আমার যেকোনো সময় আমার করে দিতে পারে। জঙ্গির বাচ্চা জঙ্গি, তুই তুই মোহাম্মদ জঙ্গির বাচ্চা জঙ্গি। আচ্ছা দেখি আমরা এই মানে আলেমরা কি বলে? এই জঙ্গির বাচ্চা জঙ্গিকে নিয়ে আলেমরা কি বলে শুনি। আমি কি জঙ্গি বলতেছি নাকি আলেমরাও জঙ্গি, তাদের নবীকে জঙ্গি বলে। আমরা একটু শুনি। আজকে বলা হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হচ্ছে। ঠিক আছে, সন্ত্রাস ইসলামে হারাম। জঙ্গিবাদের শাব্দিক অর্থ কি? জঙ্গি মানে যদি যোদ্ধা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন। কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন না?
যোদ্ধা ছিলেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য উম্মতকে বলেছেন ইসলামে জিহাদের বিধান দেন তো বাড়িতে জানা না ওর বারুদের এটা জঙ্গি না আর আমার রাসূল তো জঙ্গি ছিলেন আল্লাহ রাসূল যোদ্ধা ছিলেন না যোদ্ধার বাংলা হলো জঙ্গি দেখেন আলেমরা একদম সরাসরি বলতেছে আমার নবী তো জঙ্গি ছিলেন, তাহলে অসুবিধা কোথায়? জঙ্গি হওয়া তো ইসলামে খারাপ কিছু না তো জঙ্গি হওয়া। মানে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা আমাদের জীবন তামা করে দিবে। আর আমরা তাদের বিরুদ্ধে কিছু বলতে পারব না। হুম? তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলা যাবে না। বললে ভাই আপনি আমাদের নবীকে নিয়ে ঘৃণা করছেন, বিদ্বেষ, আপনার তো অনেক বিদ্বেষ আমার নবীকে নিয়ে। ওরে বেটা! তোর নবী জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, তোর মানে লুচ্চার বাচ্চা লুচ্চা নবী। তোর এই সমস্ত আকাম-কুকাম কইরা গেছে ১৪,৫০০ বছর আগে আমাদের জীবন ধ্বংস করে দিয়ে গেছে। আমরা এখন মানে নির্ভয়ে ঘুরতে যেতে পারি না কোথাও। আমার ভয় লাগে কোন দিক থেকে কোন জঙ্গি চাপাতি নিয়ে আইসা আমার কল্লা ফালায় দিবে। আরে মানে কোন কথা এগুলা? এগুলা কোন কথা? যে আপনার তো অনেক বিদ্বেষ দেখা যায়। বিদ্বেষ দেখা যায়। তো জঙ্গির বাচ্চা জঙ্গি নবী। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। মানে দেখছেন আপনারা কি মানে মানে কি? মানে ভাবটা কি একেকটার কথার? কথাবার্তার ভাবটা কি? ভাই আপনার আমাদের নবীকে নিয়ে আপনার অনেক বিদ্বেষ দেখা যাচ্ছে। ওরে ভাই! তোর নবী কত বলা মানে ভালো ছেলে এইজন্য মানে আমরা মানে বিদ্বেষ পোষণ করতেছি। তোর নবী কত সুন্দর ভালো ছেলে ছিল। মানে চিন্তা করছেন? এগুলো পাগলের মতো কথাবার্তা, পাগলের মতো কথাবার্তা। আমরা নাকি বিদ্বেষ করতেছি নবীকে নিয়ে। যেটা সত্য সেটা বলতেছি। প্রত্যেকটা কথা আমরা দলিল প্রমাণ দিয়ে বলি। লুচ্চা নবী মোহাম্মদ কি ছিল? প্রত্যেকটা জিনিস আমরা দলিল প্রমাণ সহ বলি। প্রত্যেকটা জিনিস রেফারেন্স বের করে প্রত্যেকটা জিনিস বলি। তারপরে বলে, "ভাই বিদ্বেষ করছেন কেন? আমার নবীকে নিয়ে বিদ্বেষ করছেন।" আরে বেটা কোন বিদ্বেষ করেছি? তোর নবী যে জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল এটা দেখাইলাম না হাদিসের ভিতর থেকে? তোর আলেমরা তো বলে এগুলা। পাগল কোথাকার। চুনাহাগা মুমিন একেকটা। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। বিবেক। বিবেক আপনাকে যুক্ত করা আছে বলেন। হ্যাঁ দাদা, হ্যাঁ, বলেন। আমি হিন্দু সমাজের। তো আপনার আলোচনা খুব পছন্দ হয় আমার। তো সেই সাপেক্ষে অনেকদিন আগে দেখেছিলাম, প্রথম আমি সেই আলোচনায় যুক্ত হয়েছিলাম। একজন কি সেটা বিশ্ব সংস্থার মধ্যে ইংরেজিতে কথা বলছিলেন আপনারা। সেই আচ্ছা। আলোচনাটা আবার আমি খুঁজি কিন্তু পাই না। ভাই ওই মানে আলোচনাগুলো আমার কাছে নাই। ওগুলা বোধহয় অন্য কোথাও দেখেন খুঁজে পান কিনা। না, বিশ্বের সামাজিক যে একটা সচেতনতামূলক বিষয় আছে, ওই সংস্থার একজন মহিলা ছিলেন আপনার সঙ্গে যুক্ত, একসঙ্গে কথা বলছিলেন। ভাই তার এখন সঙ্গে কি আরো বলবো একজন, সেগুলো তো বুঝতে পারছি না। কোথায় এগুলা আছে সেটা তো বুঝতে পারছি না ভাই। মানে মানবিকতার যে একটা ইয়ে আছে, কি বলে সেটাকে, আমি তো এত কিছু জানি না। আচ্ছা তাহলে আপনি একটু খুঁজে দেখেন যদি পান তাহলে তো পাইলেন। আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো স্পেসিফিক আলোচনা আছে? আচ্ছা, এই যে ধন ভাগের যে আলোচনাটা আছে ওখানে এ, কি নামটা না, একটু আগে আলোচনা দিয়েছিলেন, যাই হোক। তো উনি কিরকম দিয়েছে, যেমন বদমাস বলে একটা সূত্র আছে অঙ্ক করার ক্ষেত্রে, সরল অঙ্কের জন্য। তো সেই সূত্রটা মেনে ওই আপনাদের ধন ভাগের হিসেবটা হয় না, ওটা কি অন্যভাবে হয়? উনি পরেরটা আগে করে দিয়েছিলেন নাকি, এমনটা হতে পারে হয়তো। ধন ধন ভাগের সম্পদের ভাগ উনি মিল করে দিয়েছেন আবার। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি যদি ওই যে মানে আ আ স ইসলামের সম্পত্তি ভাগের বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে লজিক্যাল পারসন ভাই আছে, উনার সাথে আলোচনা করতে পারেন। ঠিক আছে? সেখানে গিয়ে আলোচনা লজিক্যাল। করেন। ঠিক আছে? লজিক্যাল পারসন, সত্যের সন্ধানী পেজে লজিক্যাল পারসন আছে, উনার সাথে আলোচনা করেন গিয়ে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানিয়ে আপনাকে ভালো থাকেন। তাহলে পরের জনকে যুক্ত আচ্ছা আবারও আসছে মোহাম্মদ শিবলি, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ যুক্ত করার জন্য। ভাই আপনি আছে চলে গেলেন আপনি কেন? চলে গেলেন কেন? আপনাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছিলাম, আপনার নবী আমি যে কি কথা বলে গেছে, কি কাজ করে গেছে যেই কারণে আমার জীবন এখন হুমকির মুখে। আপনি চলে গেলেন কেন এগুলো শোনার পরে? হ্যাঁ, শিবলি বলেন। কথা বলেন। মোহাম্মদ শিবলি কথা বলেন। আচ্ছা চলে গেছিলাম। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি আপনাকে হ্যালো? যেটা জিজ্ঞেস করছিলাম যে এই যে আপনি যে হুম, আমাকে বললেন যে আমি নাকি মোহাম্মদের উপরে বিদ্বেষ। আমার নাকি মোহাম্মদের উপর অনেক বিদ্বেষ। কিন্তু ভাই বিদ্বেষ মানে কি বুঝলাম না হুম। তো। এই যেই লোক বইলা গেছে আমার গর্দান উড়াইয়া দিতে, এর প্রতি আমি কি মানে বলবো এর প্রতি আমি কি প্রেম অনুভব করব নাকি কি করব বলেন তো? না, আপনার দিক থেকে তো আপনি রাইট আছেন যে, যে আপনাকে মারার কথা বলবে, হত্যা করার কথা বলবে, তার প্রতি আপনার রাগ হবে। এটাই স্বাভাবিক। তো আপনার মনে করেন বিদ্বেষ কেন নরেন্দ্র সেটা মোদি, মনে করেন ভারতের নরেন্দ্র হুম, মোদি যদি কালকে এই আইন করে কেউ যদি মুসলমান হয় তাহলে তার গর্দান উড়াইয়া দাও। এটা যদি আইন করে তাইলে সারা পৃথিবীর মানুষ ছিছি করবে না ওর উপরে? হ্যাঁ, করবে। আমি কেন বুঝছি করবে ভাই? আপনার কেন করবে? হ্যাঁ, হ্যাঁ, কারণ ধর্ম বিশ্বাস করা অবিশ্বাস করা এটা তো মানুষের ব্যক্তিগত বিষয়। সে বুঝবে যে সে হ্যাঁ, ইসলাম করবে না হিন্দু করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে নরেন্দ্র মোদির নাক গলানোর কে? তাই না? হ্যাঁ।
প্রত্যেক আপনার আমি আপনাকে যদি এখন গলায় পাড়া দিয়ে কেউ বলে হিন্দু ধর্ম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, এটা যদি বলে আপনাকে গলায় পাড়া দিয়ে, এটা তো অন্যায় হবে নাকি? অবশ্যই অন্যায় হবে। তাহলে এই বিশ্বাস নিয়ে কি তো হুমকি-ধামকি, জোর জবরদস্তি এগুলা করা যায় না? এগুলো তো সভ্য আচরণ না, নাকি? না, সভ্য আচরণ নয়। তাহলে এই আপনার নবী যে আমি এই কামটা করলো, আপনার নবী কি একটা অসভ্য ইতর লোক না? জঙ্গি লোক না? দেখেন, আমি আপনার নাস্তিকতা নিয়ে আমি আপনাকে কোন রকম আপনার আইডিওলজিকে ছোট করে কথা বলতেছি না। আপনি আমিও আমি আপনাকে কিছু ছোট করে কোনো কথা বলছি না। আমি আপনার নবী যেটা কিন করছে সেইটার কিন্তু দলিল দেখায় উনার আমি আপনাকে দলিলও দেখাইছি, রেফারেন্সও দেখাইছি। রেফারেন্স দেখায় আমি তারপরে বলতেছি যে আপনার নবী যে এই কাজ আপনাকে আমি হাদিসগুলাও বের করে দেখাইছি একটু আগে। আপনি দেখছেন কিনা আমি জানি না। কিন্তু আপনাকে আমি হাদিসগুলাও বের করে দেখাইছি যে আপনার নবী নিজে বলছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। এইটা বলার পরেও এইটা দেখানোর পরে আমি বলতেছি যে আপনার নবী যে এই জঙ্গিগিরিগুলা কইরা গেছে, এই বদমাইশিগুলা করে গেছে। এইটার জন্য আমি বলব না যে এই বেটা একটা অসভ্য ইতর জঙ্গি বদমাইশ বলব না? আ আপনি বলবেন, তো আমি তো আর আপনার যেহেতু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করি। সুতরাং আমার মানে থটস এর প্রতিও শ্রদ্ধা রেখে আপনার কথা বলা আমি মনে না, করি সমুচিত হবে। আপনার উপরে আমি শ্রদ্ধা এর রাখতে পারি। থেকে কিন্তু আপনার কোন থটস এর উপরে আমি তো শ্রদ্ধা রাখতে পারব না ভাই। এখন যদি একজন মানুষ এসে যদি মানে তার থটস যদি এরকম হয় যে আমাকে জবাই করা একটা ভালো কাজ। এইরকম লোকের থটস এর উপরে আমি কিভাবে সম্মান রাখবো? যার থটস টা হচ্ছে যার থট টা হচ্ছে আমার গলায় ছুরি চালানো একটা ভালো কাজ। তার এই থটস কে আমি সম্মান করলে তো আমার গলাটা পাইতে দিতে হবে আপনার কাছে। আমি এটা কিভাবে করব? এটা কিভাবে সম্ভব? না, আমি তো আর আপনাকে হত্যা করতে চাচ্ছি না, বা আমার নবীকে আপনাকেও তো আমি কিছু বলতেছি না এইজন্য। আপনার নবীকে বলতেছি যে আমার গলাটা কাটতে চায়। আপনার নবী আমার গলাটা কাটতে চায়। এজন্য আপনার নবীকে আমি বলতেছি। আপনাকে তো আমি এখনো একটা কিছু বলি নাই। আচ্ছা, মানে উম অমুসলিম বা যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তাদেরকে হত্যা করতে বলছে, সেই থেকে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি রাগান্বিত। তো আমার আমার হাজার, প্রশ্ন হাজার হচ্ছে, কারণ আছে। হাজার, হাজার কারণ আছে। হাজার, হাজার কারণ প্রত্যেকদিন আমরা বের করে দেখাই। আপনার নবী কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে তুইলাই না রেপ করতো আপনার নবী। একদম দলিল প্রমাণ সহ দেখাবো যদি আপনি আলোচনা করতে ইচ্ছুক হন। দলিল প্রমাণ না প্রত্যেকটা আমি বের করে দেখাবো আপনার নবী কাফের মেরে তাদের মা-বোনদেরকে তুইলাই না রেপ করতো আপনার নবী এবং তার সাহাবীরা। আপনার নবী একটা বাচ্চা মেয়েকে রেপ করছিল। বাচ্চা মেয়ে রেপ করছিল আপনার নবী একটা। আপনার নবী ৫৩ বছর বয়সে ৯ বছরের বাচ্চার সাথে সেক্স করছিল। ছি, 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 ছি। আপনার নবী দাসীর সাথে করতো। বাসায় ৯ টা বিবি থাকার পরেও তার দাসীর সাথেও করতো। দাসীও ছাড়তো না। ঘরের কামের বেটি পর্যন্ত ছাড়তো না আপনার নবী। এগুলাও আমি আপনাকে এরকম ১০০০ কারণ আছে। প্রত্যেকটা কারণ আমরা দলিল প্রমাণ সহকারে প্রত্যেকদিন লাইভে আমরা বের করে দেখাই। আপনার নবী বলছে একটু আগে দেখাইছি। বলছে যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তাহলে তাকে তার বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। আমি কেউ আপনার যদি এগুলা অনেক অনেক আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। এটা আপনার নবী একদম সরাসরি বলে গেছে। যেই কারণে সারা পৃথিবীতে এখন শান্তিপ্রিয় মানুষের ভিতরে একটা আতঙ্ক। কবে কোথায় যেন আল্লাহু আকবার বলে একটা বোমা মেরে দেয়। হ্যাঁ? ওরে ভাই রে ভাই, হ্যাঁ? চাপাতি নিয়ে কাপ করে লাফ মেরা হোলি আর্টিজান এর সময় জঙ্গিগুলা ঢুইকা একটা ৭ মাস বয়সী প্রেগন্যান্ট মহিলা পর্যন্ত জবাই করছে। আপনাদের দলের লোক, আপনার নবীর উম্মত এগুলা। হ্যাঁ? আপনার নবী যে বইলা গেছিল আ ইসলাম ধর্ম গ্রহণ না করলে সবারে কল্লা ফালায় দাও। হ্যাঁ? কল্লা ফালায় দিতে হবে তাদের সবার। এই যে এই কথাগুলো বলে গেছে সেটার কারণে এখন পর্যন্ত অসংখ্য নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ মারা যাচ্ছে এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর জন্য। আর আপনারা এসে আমাদেরকে সোনামুখ করে কথা বলেন। আপনাদের লজ্জা করে না ভাই? আচ্ছা, আপনার কি মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ভালো কাজ এবং ইসলাম ধর্মের কোন ভালো কাজ এগুলা কি আপনার নজরে আসে না? ওমা ভালো কাজ মানে, মানে যেই বেটা মানে মেয়ে বন্দি করে রেপ করতো, এই বেটার আবার ভালো কাজ কি আবার? এই বেটার আবার ভালো কাজ কি? মনে করেন এই বেটা আ ভালো কাজ মনে করেন একদিন একটা গরিবরে ৳৫ ভিক্ষা দিছে। এই ভালো কাজের সাথে এইগুলার তুলনা হয় ভাই? এগুলা কি কোন মানুষের কাজ? এগুলো অমানুষের বাচ্চা অমানুষ। মানে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না রেপ করতো আপনার নবী। আর আপনি এখন যদি বলেন, "ভাই আমার নবী না একদিন একটা গরিব লোককে ৳৫ ভিক্ষা দিয়েছিল। অনেক ভালো কাজ এটা।" ওরে মোহাম্মদ বাপরে সাল্লাল্লাহু বাপ! আলাইহি ওয়াসাল্লাম না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সৌদি আরবে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করার এই প্রথাও তো উনি বন্ধ করার চেষ্টা করেছেন এবং বন্ধ করেছেনও। কি এই মানে সম্পর্কে আপনার সেই সময় কোন কন্যা সন্তানকে করা হয়েছিল সেরকম আমাকে রেফারেন্স দেখান তো ভাই। কোন কন্যা সন্তানকে কি করা হয়েছিল দেখান তো? আমি আপনাকে কন্যা দেখাবো সন কন্যা সন্তানদেরকে নিয়ে কি করছিল আপনার নবী? সেটা আমি আপনাকে দেখাবো বের করে। আমি পরে না, দেখাবো আগে আপনি আমি একটু না। আমি আপনি এই রেফারেন্সটা আগে একটু বের আমি করে দেখান যে কি আমি তো করছিল? আপনাকে আমি আ অনেক মুফতি, মাওলানা ওনাদের ওয়াজে শুনছি। আরে উনি ওয়াজে শুনলে তো হবে না। নারী আমার শিশু এখানে ওয়াজে শুনলে এখানে হবে না তো। আপনার দলিলটা দেখান। কোন হাদিসে দলিল আছে? আমি তো হচ্ছে ইসলামিক বিষয় নিয়ে স্টাডিজ করি না। আমি
তাইলে তো ভাই আপনি আলেম যদি ওলামা। আপনার কাছে যদি দলিল না থাকে তাইলে আমার লাইভে কেন হুদাই কেন মানে ইয়া করতে আসছেন ভাই? আমি তো এখানে আলোচনা করি প্রত্যেকটা রেফারেন্স খুলে, খুলে, বই খুলে, খুলে, হাদিস, কোরআনের আয়াত, তাফসির, সিরাত এগুলো সব খুলে, খুলে আলোচনা করি। আমার এখানে হ্যাঁ, আলোচনা আপনার করতে হলে আপনার আলোচনা থেকে আপনার কাছ থেকে দেখার জন্য, জানার জন্য। আমার আমার এখানে আলোচনা আপনার করতে হলে ভাই আপনার তো সেই রেফারেন্স গুলা নিয়ে আলোচনা করতে হবে। এইভাবে হাওয়ার উপরে মুখে, মুখে তো বললে হবে না। দেখাইতে হবে তো আপনার। আপনি যখন না, দাবি অনেক করবেন একটা কিছু আপনার লাইভে এবং আপনার ভিডিওতে অনেককে দেখেছি যারা কথা বলে কিন্তু দলিল প্রমাণ দেয় না। আমিও তাদের অংশ হিসেবে আপনার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা তাইলে করেছিলাম। ভাই কেমনে হবে ভাই? তাইলে দলিল প্রমাণ না দেখাইলে আলোচনা করব কেমনে? আপনি যদি আপনার দাবি একটা দাবি করবেন, সেই দাবির সপক্ষে যদি আপনি রেফারেন্সই না দেখান, তাইলে আমি আপনার সাথে কেমনে কথা বলব? এটা নিয়ে কথা বলাই তো আমার পক্ষে সম্ভব না। তাইলে আপনি সেই দাবি কইরেন না, যেই দাবি আপনার কাছে কোন রেফারেন্স নাই, কোন দলিল নাই। জাস্ট মানুষের থেকে শুনছেন, কোন হুজুরে কইছে। এইটা আ তো কোন আ দলিল না তো। আচ্ছা, আপনি দলিল বাদ দেন। আপনি এটা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হচ্ছে উনার অ্যাচিভমেন্টটা কি করলো? উনি যে হচ্ছে এগুলা করলো, উনি কি অঢেল অর্থ সম্পদ রেখে গেছে উনার উত্তরসূরিদের জন্য? কিছুই তো করে নাই। আবু বকর, অঢেল তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অঢে উনারা। কি বলেন? কি বলেন ভাই? কি বলেন? কি বলেন? এগুলা ভাই আপনি তো জানেন না কিছু। না জেনে কথা বলতেছেন। আপনি একেবারে না জেনে যে কথা বলতেছেন সেটা তো আপনার কথা থেকেই বোঝা যায় যে আপনি আসলে কিছু জানেনই না। তাহলে আপনি কিছু না জেনে কিভাবে এই দাবিগুলা করতেছেন আমি তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে আমি একটা আপনাকে রেফারেন্স দেখাই। একটা রেফারেন্স থেকে পরিষ্কার হবে নবী মোহাম্মদ কি জন্য এই কামগুলা করছে। অঢেল বিষয় সম্পত্তি ছিল কি ছিল না, কি ছিল নবী মোহাম্মদের সেটা আমরা একটু দেখি, একটু চেক করে দেখি। আমি একটা রেফারেন্স দেখাচ্ছি। এটা হচ্ছে যে আ দাঁড়ান নিচে আছে। রেফারেন্সটা কই? এটা হচ্ছে নজরুল বারী। এই বইটা বাংলাদেশে আম আ মাদ্রাসাগুলাতে পড়ানো হয়। এটা হচ্ছে বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ। এই ব্যাখ্যা গ্রন্থের ভিতরে একটা জায়গায় এই জায়গাতে বলা আছে, কোন জায়গায় বলা আছে আমি বলে দিচ্ছি। নজরুল বারী ৮ম খণ্ড বাংলা শরহে সহিহ বুখারী ৮ম খণ্ড আরবি টু বাংলা সহজ তর্জমা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হযরত মাওলানা মোহাম্মদ ওসমান গনি আল কাউসার প্রকাশনী পৃষ্ঠা নাম্বার ৪১১। এটা হচ্ছে একটু পড়েন তো ভাই এখানে কি লেখা? লাল ইন্ডিকেশনের মধ্যে হ্যাঁ, লাল ৬,০০০ ইন্ডিকেশন। মহিলা ৬,০০০ মহিলা ও শিশুবন্দী, ২৪,০০০ উট, ৪০,০০০ ব ওইটা কি বুঝতে পারছি না। বকরি, বকরি। বকরি, ৪,০০০ উকিয়া রূপা, রাসূলুল্লাহ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। নির্দেশ এই যে দেন এই যেন সমস্ত গনিমতের সম্পদ আচ্ছা এই যে একটা যুদ্ধে নবী জমা মোহাম্মদ করা এই হয়েছে পরিমাণ স্বয়ং তিনি। আচ্ছা শিবলি ভাই আপনাকে আমি যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে একটা যুদ্ধে মোহাম্মদ এই পরিমাণে গনিমতের মাল পাইছে। কাফেরদের মেরে তাদের মালপত্র এগুলা লুট করছে। এখন বলেন তো নবী মোহাম্মদ কয়টা যুদ্ধ করছে? হ্যাঁ, আমি যতদূর জানি উনি হচ্ছে আ সা ৫৭ কি ৬০ টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করছে। ২৭ টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করছে। এছাড়াও আরো অনেক যুদ্ধ হয়েছে। তো সেই সর্বমোট হিসেবে ৯০ অনেক। টার বেশি যুদ্ধ করছে। ৯০ টা সর্বমোট যুদ্ধের সংখ্যা হচ্ছে ৯০ টার বেশি। তাইলে এই একটা যুদ্ধে যদি এই পরিমাণে পায় তাইলে আচ্ছা ৯০ টা বাদ দিলাম যদি ২০ টাও হয়, ২০ টা যুদ্ধ যদি কইরা থাকে, এইটারে গুণ দেন তো ভাই কয়টা কত হয়? অনেক হবে কিন্তু আ হচ্ছে আজহারী তো ওয়াজে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা এমন ছিল যে উনি নামাজ পড়লে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে থাকলে তাকে নামাজের সময় পায়ে চিমটি কেটে সরায় দেয়া লাগতো। এইরকম হ্যাঁ, ছোটখাটো এটা তো ঘর ছিল। যখন মোহাম্মদ গরিব ছিল তখনকার অবস্থা। মোহাম্মদ তো কোন পেশা ছিল না। মোহাম্মদ তো ভেড়া চড়াইতো। এবারে তো তাই ভেড়া চড়াইলে তো এরকমই অবস্থা হইব। কিন্তু পরবর্তীতে তো সে এই যে যুদ্ধ-টুদ্ধ কইরা মানুষের গনিমতের মাল তো ঠিকই নিচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি তো এই হাদিসে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। নিশ্চয়ই এক পঞ্চমাংশ আল্লাহর রাসূলের, তা বন্টনের অধিকার রাসূলেরই। মানে কি? এই কথাটার মানে কি? আল্লাহ তাআলার বাণী নিশ্চয়ই ১/৫ আল্লাহ ও রাসূলের। আনফাল মানে গনিমতের মাল যেটা পাইবেন সেটার ১/৫ হচ্ছে আল্লাহ ও রাসূলের। মানে ৫ ভাগের ১ ভাগ আল্লাহ এবং রাসূল নিব নাকি? হ্যাঁ, আল্লাহর তো এই গনিমতের মাল দিয়া কোন লাভ নেই। আল্লাহর তো সারা পৃথিবী তো আল্লাহ সৃষ্টি করছে নাকি ভাই? আল হ্যাঁ, তাহলে আল্লাহ চায় কেন? মানে গনিমতের মাল আল্লাহ চায় কেন? মানে কাফেরদের মাইরা তাদের ভিটামাটি বা হাঁড়ি পাতিল এগুলা আল্লাহ চায় কেন? আল্লাহ কি করবে এডি দিয়া ভাই? আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিশ্বাসীদের মধ্যে ওই সম্পদগুলা হয়তো বন্টন করতে চাই না, রাসূলের মাধ্যমে। আল্লাহ চাইলে তো ভাই ওই বিশ্বাসীরাদের ঘরের ভিতরে কোটি, কোটি টাকা এসে ঠাস করে পড়বো। কিন্তু আল্লাহ কিন্তু চায় কেন এই গনিমতের মাল থেকে আল্লাহ কেন ভাগ চায়? আল্লাহ কিন্তু কইতেছে আল্লাহ তো সাহাবীদের কোনো সাধারণ মানুষকে সরাসরি সাহায্য করবে না। কোনো না কোনো মাধ্যমে সাহায্য করবে। কে বলছে আপনাকে আল্লাহ সরাসরি সাহায্য করতে পারে না? কে বলছে আপনাকে? আমি ওইটা বলি নাই। আল্লাহ সরাসরি সাহায্য করতে পারে। কিন্তু আমার মতো সাধারণ মানুষকে কি সরাসরি সাহায্য করবে? আমি তো নবী রাসূল না। অবশ্যই আমাকে কোনো না কোনো মাধ্যমে সাহায্য করবে। আল্লাহ চাইলেই পারে। আপনাকে কে বলছে যে আল্লাহ 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 চাইলেই পারে। আল্লাহ চাইলেই পারে। কিন্তু সেই পর্যায়ে তো আমার নিজেকে নিতে হবে।
না, না আমি আপনাকে সাধারণ যেটা মানুষ জিজ্ঞেস ঠিক করছি ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি হুম, ধরেন মহাবিশ্ব ইসলাম অনুসারে মহাবিশ্ব এত গ্রহ নক্ষত্র বড়, বড় গ্যালাক্সি-ট্যালাক্সি এগুলো সব তো আল্লাহ সৃষ্টি করছে নাকি? হ্যাঁ, এই আল্লাহ আবার গনিমতের মালের ভাগ চায় কইতাছে যে ওই কাফের কুফের মাইরা ও করে যে হাঁড়ি পাতিল মানে ঘরের ভিতরে যেই জিনিসপত্র আছে পিঁয়াজ, রসুন এইগুলা নাকি 1/5 নাকি আল্লাহ ও রসুলের। হ্যাঁ? কথাটা তো আমি বুঝলাম না। আল্লাহ তো এখান দিয়ে কোন কাম কাম নাই। এই রসুন দিয়ে আল্লাহ পিঁয়াজ, আলু, পটল এগুলো দিয়ে আল্লাহ করব কি? এটা আল্লাহ আপনি নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারছেন যে আল্লাহ তো এগুলা কাজ না। কিন্তু আমি তো জানি যে আল্লাহর তো আল্লাহ এগুলো দিয়ে কাম নাই। আল্লাহর তো ভাই আল্লাহ চাইলে তো এরকম এগুলা ১,০০০ পৃথিবী বানায় দিতে পারে সাথে, সাথে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তো এগুলা আল্লাহ এত ক্ষমতা আমি আল্লাহ যেটা বুঝছি সর্বশক্তিমান। আল্লাহ ভাই এত সর্বশক্তিমান, এত ক্ষমতাবান। সেই আল্লাহ নাকি কইতাছে কাফের মাইরা তাদের ভিটামাটি, পিঁয়াজ, মরিচ, মুরগি, ভেড়া, বকরি, মেয়ে এগুলা নাকি ১/৫ নাকি আল্লাহ ও রাসূলের। মানে আল্লাহর তো ভাগ আল্লাহ তো চায় না আসলে বোঝাই যাচ্ছে যে আল্লাহ তো আর নিব না এগুলা। কে নিব ভাই তাইলে? রাসূল নিব নাকি? হ্যাঁ, রাসূল নিয়ে ওইগুলা হচ্ছে আল্লাহর নাম কয়ে অভাব বস্তু মানুষের মধ্যে আল্লাহর বন্টন নাম করবে। কয়ে আল্লাহর নাম কয়ে রাসূল নিব নাকি? আল্লাহর নামটা বইলা মুহাম্মদে নিব আরকি নাকি? হ্যাঁ, এটাই বুঝতেছি। আল্লাহর আ প্রতিনিধি যিনি, আল্লাহর আল্লাহর নামে বার্তাবাহক। আচ্ছা ঠিক আছে। আমরা একটু দেখি যে মোহাম্মদ এই যে এই জিনিসটা নিল তাইলে দেখেন এই আয়াতটা একটু পড়ে শোনান তো কোরআনের এই আয়াতটা একটু পড়ে শোনান তো। এটা হচ্ছে কোরআনের সূরা আনামের ৯০ নম্বর আয়াত। একটু পড়ে শোনান তো ভাই এখানে কি লেখা? ওরা হলো ওরা হলো তারা যাদের আল্লাহ হেদায়েত দান করেছিলেন। তুমি তাদের পথ অনুসরণ করো। বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আল্লাহ আচ্ছা বলছেন তাদের কাছে কোনো পারিশ্রমিক চাই মুহাম্মদকে না। আল্লাহ পাক বইলা দিচ্ছে যে তুমি বইলা দাও যে এই যে নবুয়তের জন্য আল্লাহর বাণী যে পৌঁছায় দিচ্ছে এটার জন্য নবী কোনো বিনিময় চায় না, পারিশ্রমিক চায় না, তাই না? হ্যাঁ, নবীগিরিটা তাইলে হইলো পারিশ্রমিক বিহীন একটা কাজ নাকি? হ্যাঁ, নবীগিরি জিনিসটা হইলো তাইলে কোনো পারিশ্রমিক নেয়া যাবে না। কিন্তু দেখা যাচ্ছে আবার একই কোরআনে বলা আছে, যুদ্ধে প্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের। হ্যাঁ? একই কোরআনে বলা হুম। হচ্ছে আবার যুদ্ধে সূরা আনফালের ১ নম্বর আয়াতে বলা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তার রাসূলের জন্য। গনিমতের মাল আল্লাহ ও রাসূলের জন্য। দেখা যাচ্ছে ভাই যে গনিমতের মাল দেখেন, গনিমতের মাল হ্যাঁ, আল্লাহ ও আপনি রাসূলের জন্য। এটা এরকম দেখালেন তো কিছুক্ষণ আগে আবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখি, আবারও দেখি আরো একটা আয়াত দেখি। তোমরা জেনে রাখো যে যুদ্ধে যা তোমরা লাভ করো তার ১/৫ হচ্ছে আল্লাহ তার রাসূল। তোমরা জেনে রাখো তোমরা যা হ্যাঁ, গনিমত রূপে লাভ করেছ নিশ্চয়ই আল্লাহর জন্যই তার ১/৫ রাসূলের জন্য। আচ্ছা আরেকটা আয়াত পড়ি। এখানে কি বলা আছে পড়ি। আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, তাদের বা ঘরবাড়ি এবং তাদের ধন সম্পদের উপর ধন সম্পদের এবং এমন ভূমি যাতে তোমরা পদার্পণও করোনি। আচ্ছা আরো পড়ি যে আরেকটা আয়াতে বলা আছে আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে যে বিনা যুদ্ধে পাওয়া সম্পদ দিয়েছেন। মানে এটাও আল্লাহ রাসূল পুরাটা নিব। এই যে বিনা যুদ্ধে যেটা পাওয়া যাবে সেটা আল্লাহ রাসূল একেবারে পুরাটা নিয়ে নিবে। এইখানে কোন কারো ভাগদান লাগবে না। আর ওই যে গনিমতের মাল যেটা পাবে সেখান থেকে আল্লাহ রাসূল নেবে ১/৫ নাকি? জি। আ আচ্ছা তাইলে আপনার এই অসংখ্য দলিল আমি দেখলাম। তাইলে আমি আমরা আপনার একটা মানে তাইলে আমরা আপনার বুঝলাম। ব্যাখ্যা একটা জানতে চাই। তাইলে ভাই আমরা বুঝলাম যে আপনার নবী মোহাম্মদ এই যে একটা যুদ্ধে যদি এই পরিমাণ গনিমতের মাল পাওয়া যায়, ৬,০০০ মহিলা এবং শিশু বন্দী, ২৪,০০০ উট। আচ্ছা ২৪,০০০ এর ১/৫ কত হয় ভাই বলেন তো? ২৪,০০০ এর ৫ দিয়ে ভাগ করলে কত হয়? প্রায় ৫,০০০ এর আ কাছাকাছি নাকি? হ্যাঁ, ৫,০০০ এর হ্যাঁ, থেকে প্রায় একটু কম ৫,০০০ নাকি? কাছে মানে কম। জি। ৫,০০০ উট। ভাই একটা উটের দাম কত বলেন তো ভাই? এখন বাজারে একটা উটের দাম কত হইতে পারে? বাংলাদেশে ৮-১০ লাখ টাকা। ৳১০,০০,০০০ ধরি। ৫,০০০ উটের দাম কত হবে ভাই তাইলে? অ অনেক হিসাব করে বলতে হবে। মানে এই পরিমাণ নবী নিজে একলা নিয়ে নিত উইটা। আর জি। এগুলোর সাথে তো ৬,০০০ মহিলা এবং শিশু তো আছে, ৪০,০০০ বকরিও আছে, ৪,০০০ উকিয়া রূপা আছে। ভাই এইটা তো ভাই মানে আচ্ছা ভাই একটা বিল গেটস এর মত টাকা ভাই। এই কি কন ভাই? মানে একটা উটের দাম আমি যদি আমি ৳১০,০০,০০০ বলি হয় এই যে ৬,০০০ এর মধ্যে তাহলে ১,০০০ মহিলাও তো মোহাম্মদ সাঃ পাইল, তাই না? তো হ্যাঁ মোহাম্মদ পাইল। সাঃ উনাকে শুনতে পান এদেরকে নাই? তো বিক্রি আমি করত। বলছি এদেরকে তো বিক্রি করে ওই টাকা যে আনতো ৬,০০০ মোহাম্মদ এদেরকে বিক্রি করে ওই টাকা আনতো। আপনার ওই সেই দলিলও বের করে দেখাবো। এই মেয়েদেরকে হ্যাঁ, যে ধরতো আমি জানতে চাচ্ছি যে ওই সমস্ত টাকা মোহাম্মদ সাঃ মারা যাওয়ার সময় তার সম্পদ কেমন ছিল? সম্পদ কেমন ছিল সেটা আমরা পরে দেখব। আগে এই যে এই হিসাবটা কইরা নেন ভাই। এই হিসাবটা করেন আগে এই যে ৬,০০০ মহিলা শিশু এদেরকেও যে মোহাম্মদ বিক্রি করে টাকা নিত, সেটাও আমি একটু পরে বের করে দেখাবো। আপনি একটু হিসাবটা আমাদেরকে বুঝান যে একটা উটের দাম যদি বর্তমান সময়ে ৳১০,০০,০০০ হয়, তাইলে ৫,০০০ উটের দাম কত হবে? ৫,০০০ ইন্টু ১০,০০,০০০ ভাই আমার তো মাথা ঘুইরা যাচ্ছে ভাই। এই পরিমাণ টাকা আমার তো মাথা ঘুইরা যাচ্ছে। সালমান এফ রহমানের এই পরিমাণ টাকা নাই তো।
তখনকার সময় অনুযায়ী টাকার মান কম তো এখনকার ওইটা দিয়ে বিচার করলে তো হবে না মনে হয়। এইজন্য তো আমরা টাকার মানে হিসাব করতেছি না তো। এইজন্য তো আমরা উটের হিসাবটা বর্তমান সময়ে দাম কত সেটার হিসাবে করতেছি। তাই না? আমরা তো আর সেই হ্যাঁ, সময়ের মানে মুদ্রার সেই হিসাব সময় করতেছি না। অনুযায়ী হ্যাঁ, আমি এইটা মনে করেন আমি একটা যুদ্ধে আমি দেখলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ পাইল। তো শেষ অবধি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন সময়ে তার সম্পদ কেমন ছিল? আর ওই সম্পদগুলা কারা সেটাতে পাইল? আমরা আসবো ভাই। সেটাতে আমরা আসবো তো বলছি ভাই। সেটাতে আসবো আমরা। কিন্তু আগে এইটা হিসাবটা শেষ করেন না। এই যে এইটা যে নিল মোহাম্মদ, এই যে এখান থেকে যে এই যে হুম, একটা যুদ্ধে যে এই পরিমাণ সম্পদ গনিমতের মাল হিসেবে পাইলো, তাইলে একটা যুদ্ধে মোহাম্মদের লাভ কত হয়? বর্তমান সময়ে যদি এটা হইতো বর্তমান বাজারে এটার মূল্য কত? সেটা আমরা হিসাব করি না? আ মনে করেন এই যে ইসের সময় আলেকজান্ডার দি গ্রেট এর সময় একটা গরু একজন আরেকজনের দিল। তখন আমরা হিসাব করি না যে আজকের বাজারে যদি সেটা দিত তাইলে কত দাম হইতো? এটা আমরা হিসাব করি না? হ্যাঁ, তাহলে এই যে মোহাম্মদ যে এই ২৪,০০০ উটের ভিতরে ১/৫ নিল, এইটার ১/৫ হইলে প্রায় ৫,০০০ উট। ৫,০০০ উটের দাম যদি বর্তমান বাজার মূল্য একেকটা উট ৳১০,০০,০০০ তাইলে ৫,০০০ উটের দাম ৫,০০০ ইন্টু ১০,০০,০০০ ভাই। মাথা খারাপ হ্যাঁ, অবস্থা। একটা যুদ্ধে এই অবস্থা। এ তো কোটিপতি। মানে একটা যুদ্ধে সে এই জিনিস পাইতো, এই জিনিস নিত। মানে আচ্ছা আপনি আমাদেরকে একটু বলেন তো যে এই জিনিসগুলা আ তো ইহুদি নাসারাদের জিনিস ছিল। পৌত্তলিক ইহুদি নাসারাদের জিনিস ছিল নাকি? হ্যাঁ, তারা তো অনেক কষ্ট-টষ্ট কইরা এগুলা মানে ব্যবসা কইরা, বাণিজ্য কইরা এগুলারে খাওয়ায়-দাওয়ায় এগুলার ক্ষেত খামার কইরা এগুলারে করছে নাকি এই সম্পদটা আহরণ করছে। যুগের পর যুগ ধইরা হ্যাঁ, তাদের বাপ-দাদা ১৪ গোষ্ঠী মিলা যুগের পর যুগ ধইরা এই সম্পদ-টম্পদ আহরণ করছে নাকি? হ্যাঁ। তো মোহাম্মদ গিয়া তাদের কইল যে, "তোমরা ইসলাম কবুল করো নাইলে তোমাদের মেরে এলামু।" তারপরে তারা ইসলাম কবুল করতে রাজি হইল না। আচ্ছা আমি সেই হাদিসটা বের করি। এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা বলবে এবং নামাজ আদায় করবে। এটার মানে কি ভাই বুঝায় দেন একটু? মানে যে তিনি আদেশপ্রাপ্ত হয়েছেন যে সেই সমস্ত লোকদের উপর যুদ্ধ করতে যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা বলবে। মানে আল্লাহ এবং আল্লাহর আচ্ছা, রাসূলকে স্বীকার যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন উনি। আচ্ছা। এটাই বুঝতে তো পারছি। তো মনে করেন ওই দেশে ওইখানে একটা ইহুদি গোত্র আছে। ওরা নিজেদের মতো করে থাকে। হ্যাঁ? ওরা নিজেদের মতো থাকে, নিজেদের মতো খায়, ব্যবসা-বাণিজ্য করতেছে। ভালোই উট-টুট ভালো জমাইছে, বকরি-টকরিও জমাইছে। ওদের বাসা-বাড়ি সুন্দর কইরা সাজাইছে। ব্যবসা-বাণিজ্য করে, খায়-দায়, ঘুমায়। আর নবী মোহাম্মদ আইসা বলল যে, "তোমরা ইসলাম কবুল করো নাইলে মাইরা এলামু।" ওরা বলল যে, "না, আমরা তো ইসলাম কবুল করব না। আমাদের তো ধর্ম আছে। আমরা কেন তোমার ধর্ম নিব না।" তখন ভাই মোহাম্মদ কি করবে তাদের বিরুদ্ধে? যুদ্ধ করবে। যুদ্ধ যুদ্ধ মানে এরকম যুদ্ধ যুদ্ধ মানে কি হইছেও আক্রমণ মনে হয়। করবে? যুদ্ধ তো না, এটা তো আক্রমণ। ওরা তো আর হুম। ইহুদিরা তো আর যুদ্ধ করতেছে না। ওরা তো ওদের ঘরের ভিতরে ঘরে মানে সুখে শান্তিতে আছে। মুহাম্মদ আইসা কইতাছে ওরা তো মুহাম্মদ তো এসে আক্রমণ করতেছে, তাই না? হ্যাঁ, মানে মুহাম্মদ এসে আক্রমণাত্মক জিহাদ করতেছে। আইসা বলতেছে, "আচ্ছা দেখি এই হাদিসটা এবার একটু পড়ে দেখি। এই হাদিসটা একটা সহিহ হাদিস একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে।" আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তৃতীয়বারও তিনি এই কথাই পুনরাবৃত্তি করে বললেন, জেনে রেখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ডে হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো। অন্যথায় জেনে রেখো, এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা একটু যদি আমাদেরকে এবার হাদিস একটু বুঝাইয়া দিতেন। এখানে কি ঘটনাটা কি ঘটলো বুঝিনি তো। একটু বুঝায় দেন তো ভাই। কোন একটা ভূখণ্ডে হচ্ছে কাফির বা ইহুদিরা ছিল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিয়ে গিয়ে বলল যে হচ্ছে, তোমরা আ আল্লাহ মানে আমাকে রাসূল হিসেবে স্বীকার করো এবং আল্লাহকে এক সত্তা হিসেবে মানো। নয়তো মানলে তোমরা এখানে নিরাপদে থাকবা। নয়তো হচ্ছে আমি তোমাদের আক্রমণ করব এইরকম। ও তারপরে যদি না এবং মানে তোমরা তখন কি যদি করবে? উম আ না মানলে যুদ্ধ করবে, যুদ্ধ না মানে আক্রমণ করবে নাকি? আক্রমণ করবে, হ্যাঁ। এবং ওই ভূখণ্ড যে এবং ভূখণ্ডে ইহুদিরা আল্লাহর বসবাস উনি করতেছিল উনি বলছে যে আল্লাহর ভূখণ্ডে আল্লাহর মানে আইন চলবে এরকম। আচ্ছা। এটাই মানে তো ওই কথা। ভূখণ্ডে যেই ভূখণ্ডে ইহুদিরা অনেকদিন ধরে বসবাস করতেছিল, ওদের ওই ভূখণ্ড থেকে ওদের ভিটামাটি জায়গা জমি সব দখল কইরা ইহুদিদের বাইর করে দিবে নাকি? হ্যাঁ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনে।
মানে ওদের জায়গা জমি এরকম ভিটামাটি সব মুহাম্মদ দখল করে নিবে নাকি? ওদের যে এত বছর ধরে ওরা বাসা-বাড়ি বানাইছে, দোকানপাট করছে, ক্ষেত-খামার করছে, সব মুহাম্মদ দখল করে হ্যাঁ, নিবে নাকি? এটাই তো। এটাই তো। আচ্ছা, এবার এবার আপনি আমাদেরকে বলেন যে, মনে করেন নরেন্দ্র মোদী আগামীকাল বাংলাদেশে এসে বলল, "হে বাংলাদেশের মানুষেরা, তোমরা হিন্দু ধর্ম কবুল করো, শান্তিতে থাকবে। হে বাংলাদেশের মানুষেরা, তোমরা হিন্দু ধর্ম গ্রহণ করো, নিরাপত্তা পাবে।" তখন বাংলাদেশের মানুষেরা বলল, "হে নরেন্দ্র মোদী, আপনি পৌঁছে দিয়েছেন।" তখন নরেন্দ্র মোদী তাদেরকে বলল, "এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল।" তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, "জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা শ্রীকৃষ্ণ এবং নরেন্দ্র মোদীর। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক শ্রীকৃষ্ণ ও নরেন্দ্র মোদীর।" এই কথা বলে যদি নরেন্দ্র মোদী বাংলাদেশে আক্রমণ করে এবং বাংলাদেশের মানুষদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করে, বা তাদের বাংলাদেশের মুসলমানদের ভিটামাটি দখল করে নেয়, তাহলে বিষয়টা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে? এটা আ নরেন্দ্র মোদী সে যেই দাবি করতেছে, সে ওই দাবিটা সত্য কতটুকু সেটার উপর ডিপেন্ড তার করবে কাছে যে তো তার কাছে তো তার দাবিটা সত্য। সে বলতেছে তার দাবিটা সত্য। ওইটা তো তার বিশ্বাস, তার সে ধর্ম, তার বিশ্বাস। না একটা কথা সে সত্য দাবি করলেই তো ভাই, হবে না। ভাই, তার পক্ষে তো ভাই, দলিল ভাই, পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। প্রত্যেক ধর্মের মানুষই মনে করে তার ধর্মটা সত্য, তার ধর্মটাই সঠিক। নাকি? কিন্তু হ্যাঁ, মোহাম্মদ কেউ সাল্লাল্লাহু আলাইহি তো সাল্লাম যখন কেউ তো নবী আর মনে দাবি করে না। দাবি কেউ তো আর মনে করে না যে আমার ধর্মটা মিথ্যা, কিন্তু ভাই চলেন আমরা মিথ্যা ধর্মটা করি চলেন। এটা তো কোন মানুষ মনে করে না নাকি? না কিন্তু এখন বর্তমান সময়ে যদি কেউ নবী দাবি করে তাহলে তার কাছ থেকে আরে প্রমাণ হবে বর্তমান মানুষ সময়ে অতটাকে সে তো নবী দাবি করছে, এটা তো আমি বলি নাই আপনাকে। নরেন্দ্র মোদী নিজেকে নবী দাবি করছে। নরেন্দ্র মোদী বলছে সে স্বপ্নে শ্রীকৃষ্ণরে দেখছে, শ্রীকৃষ্ণ তারে এই নির্দেশ দিছে এইটা করতে। এইটা যদি হ্যাঁ, করে, শ্রীকৃষ্ণের নির্দেশে সে সুন্দর চেলচালায় চইলা আইছে, অস্ত্র-শস্ত্র নিয়ে বাংলাদেশে জায়গা জমি দখল করব। এটা যদি সে করে, হ্যাঁ। তাহলে তার কাজটা কি নৈতিক হবে না অনৈতিক হবে? তার কাছ আ আ তা অনৈতিক হবে। কিন্তু আপনার নবীও তো এই কাজ করছে ভাই। তাহলে এটা অনৈতিক কাজ হয় কেমনে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো নবী। এটার আরে প্রমাণ নবী নাকি তখন বাল, এটা তো আপনি আপনি আপনার অন্ধবিশ্বাস। সে নবী না কোন কোথাকার কোন বাল, এটা তো আপনার অন্ধবিশ্বাস ভাই। এইটা তো কোন প্রমাণিত বিষয় না। নরেন্দ্র মোদীও তো সে কইতেছে যে আমারে শ্রীকৃষ্ণ কাল রাতে স্বপ্ন দিছে। স্বপ্ন দিয়া কইছে যে তুমি এটা করো। এই কথা বললে কি তার এই দাবিটা নৈতিক হয়ে যাবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দাবি করছে সেই সময় তো অনেক ইহুদি, কাফের এরা তো অনেক ধরনের মানে পর্যালোচনা পরীক্ষা তার কাছ থেকে পর্যালোচনা কি আ করছে সেটা আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। প্রত্যেকটা পরীক্ষায় মোহাম্মদ ফেলটু মারছে। সেটা আমি একটু পরে আপনাকে বের করে দেখাবো। কোন পরীক্ষায় ইহুদিরা পরীক্ষা নিতে আইছিল। প্রত্যেকটা পরীক্ষায় আপনার নবী ফেলটু মারছে। ফেলটু নবী কোথাকার। একেবারে মানে বাটপারের বাটপার ফেলটু নবী। প্রত্যেকবার ইহুদিরা আইসা তারে পরীক্ষা দিছে। প্রত্যেকবার সে ফেলটু মারছে। সেটা আমি একটু পরে দলিল বের করে আপনাকে দেখাবো। আপনি আগে এইটা আমাদেরকে বুঝান যে নরেন্দ্র মোদী যদি সেই কাজটা করে, বা ধরেন আমেরিকান মানে ট্রাম্প সেই কাজটা করলো, বা ধরেন আপনার এলাকার একটা গুন্ডা সেই কাজটা করলো, আপনারা এসে বলল যে আপনারা হিন্দু ধর্ম কবুল করেন, নইলে মেরে লামু, নইলে জায়গা জমি দখল করে নিমু। এটা কি ন্যায় কাজ হবে না অন্যায় কাজ হবে? মনে করেন ওই বেটা স্বপ্ন দেখছে, শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখছে। এখন কি কাজটা নৈতিক হবে না অনৈতিক হবে? অনৈতিক হবে। ওমা, সে তো স্বপ্ন দেখছে শ্রীকৃষ্ণের, তাহলে অনৈতিক হবে কেমনে? সে স্বপ্ন দেখছে কিন্তু আমি তো আর দেখি নাই। আমাকে আমার তাহলে অধিকার এই সে যে নষ্ট করবে কেন? মুহাম্মদের এই কাজটা কি নৈতিক হইলো নাকি অনৈতিক হইলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমি এটা মন্তব্য করতে চাই না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরে সাল্লামের বিষয়ে যেহেতু। মন্তব্য করতে চান না, আপনাকে তো আমি দলিল বের করে দেখাইলাম। আপনার যুক্তি অনুসারে আপনি না মোহাম্মদ ধর্ম আরে আপনার যুক্তি অনুসারে যদি নরেন্দ্র মোদীর কাজটা যদি অনৈতিক হয়, আপনার এলাকার গুন্ডা পান্ডা যদি শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখে আইসা যদি আপনার জায়গা জমি দখল করতে চায়, তখন যদি কাজটা অনৈতিক হয়, তাহলে তো একইভাবে একই যুক্তিতে এই মোহাম্মদের কাজটা তো অনৈতিক কাজ হইছে। আ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কাজের বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ হচ্ছে আমি অতটা বিজ্ঞভাবে মানে আপনি আপনার রিসার্চ করি না। অন্ধবিশ্বাসের কারণে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না। কিন্তু আপনি ঠিকই বুঝছেন যে এই কাজটা তো আকাম করছে। আপনার নবী তো একটা আকাম করছে। এই যে আপনি যে আমার এখানে আইসা আমতা, আমতা করতেছেন। এই আমতা, আমতা থেকেই তো বোঝা যাচ্ছে যে আপনি বুঝতে পারছেন যে আপনার নবী এখানে একটা বড় ধরনের আকাম করছে। মানুষের জায়গা জমি দখল করছে। মানে ধর্মের কারণে মানে এ কি রে ভাই? এটা কোন কথা হইলো? একটা মানে ইহুদি গোত্র আছে, ওরা মুহাম্মদের ধর্ম মানব না। জায়গা জমি দখল করে নিব। এটা কেমন কথা? আ আপনি নিজেও এটা আচ্ছা ভালোভাবে রিয়ালাইজ করতেছেন ভাই? ওটা ভাই, ওটা হতে পারে আসিফ ভাই, ওটা হতে পারে এটা সখী স্বপ্ন, আর এটা সখী স্বপ্ন নয়। হতে পারে? মুহাম্মদেরটা সখী আসিফ ভাই, স্বপ্ন। আর মানে অন্য কেউ দেখলে এটা সখী না নাকি? হতে পারে না? না, ফারাজ ভাই, আমার ধারণা এই আমাদের এই শিবলি ভাইও একদম খুব পরিষ্কারভাবে বুঝতেছে যে এটা একটা অনৈতিক কাজ হইছে। জিনিসটা খারাপ। এইভাবে ধর্ম দিয়ে মানুষের উপরে জোর জবরদস্তি করা, জায়গা জমি লুটপাট করা, এগুলা ঠিক না।
এইটা আমি একদম গ্যারান্টি দিতে পারি সে তার নিজেও মনের ভিতরে সে ঠিকই বুঝতেছে। কিন্তু তার এই অন্ধবিশ্বাসের কারণে সে মুখ দিয়ে বলতে পারতেছে না ফারাজ ভাই। আমার এটা মনে হচ্ছে। এখন কিছু কইলা মানে নবী যদি তারে মানে আল্লাহ যদি তারে জাহান্নামে পুরায়, এটা কিছু করে, বিপদ-টিপদ হয়ে যায়। এজন্য চোখের সামনে দেখতেছে একটাও না, তারপরে সে কইতে পারতেছে না এটা। বুঝছেন? এটাই তো ভাই ইমানের পরীক্ষা ভাই। তাই না? মানে তার মানে অন্য ধরেন ভয়টা হচ্ছে ধরেন একই সাথে ধরেন আপনি দেখতেছেন ধরেন আপনি জানলার ফাঁক দিয়ে উঁকি দিতেছেন। একই সাথে দেখতেছেন যে পাশাপাশি ২ টা বিছানায় একজন একজন ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক একটা বাচ্চাকে রেপ করতেছে। ওটারে আপনি বলবেন রেপ। আর দেখবেন পাশে মোহাম্মদ আয়েশারে রেপ করতেছে। তখন বলবেন এটা না, এই বিষয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। সেম ওয়েতে না, এই বিষয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। ধরেন আগে নবী করছে আচ্ছা তারপরে দেখেন অমুকে আমি করছে। কমেন্ট যে করব পরে কি করছে কি সে রেপ করছে, সিদ্ধান্ত আগে নেব নবী সেটা করছে ওটা আমার রেপ। আমার আমি ভাই আমরা যদি দেখি আ ভাইয়া, আ আমরা যদি দেখি যে আপনি অন্যের উপর ঠিকই কমেন্ট্রি আমি চালাচ্ছেন, আপনাদের কাছ অন্যের দোষকে থেকে ঠিকই দোষ বলতেছেন। আপনার উম নবীর দোষকে আপনি ইগনোর করার চেষ্টা করতেছেন। তাহলে তো ভাই আপনি ভন্ড। মানে অন্যান্য মুমিনদের মতো আপনি ভন্ড ভাই। দলিল বা হাদিস দেখেন আমি এখানে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত উপনীত হতে আসি নাই। আমি শুধু অবগত জানার চেষ্টা করছি। এই ঠিক আছে, তাহলে আপনি এই যে জিনিসগুলো আপনাকে দেখালাম, এগুলো আপনি আগে একটু এনালাইসিস করেন। আর আপনার কথাও শোনা যাচ্ছে না। কথা কেটে, কেটে যাচ্ছে। এইভাবে তো কথা বলা মুশকিল হয়ে যাবে। আপনি তাহলে একটু চেষ্টা করেন ভালো ইন্টারনেট নিয়ে আসতে। আ আ শিবলি ভাই, আপনাকে কি তাহলে বিদায় জানাবো আজকে? না, উনার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আচ্ছা। ফারাজ ভাই, কি অবস্থা ভাই, বলেন কেমন আছেন? আরে ভাই চলতেছে কোনরকম ভাই। কেমন আছেন আপনি? এই তো আছি ভাই, ভালোই আছি। তাহলে আমরা পরের জনকে যুক্ত করে আসিফ ফেলি। ভাই, হ্যাঁ, গতকালকের লাইভটা কিন্তু ক্রপ করে আপলোড করতে পারেন যে একজন মুমিন মুমিন ডাক্তার এসে স্বীকার করে গেল যে তার ডাক্তারি পেশাটা হচ্ছে হারাম। সে হ্যাঁ, এটা হসপিটালে জব করা হারাম। আপলোড হয়ে যাবে। এই হ্যাঁ ভাই, ওটা একটু আপলোড করে না করলে ভাই আমি কিন্তু কালকে আপলোড করে দেবো আমার চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো, পরে কিন্তু কপিরাইট স্ট্রাইক মারবো আপনার। না, না, পারতে পারবেন না। এটা আমার করা আছে। ঠিক আছে, আমরা তাহলে আরেকজনকে যুক্ত করি। সঙ্গীত